ভুলেও বিয়ের আগে এটা ট্রাই করবেন না, কারণ যদি এই দুটো জিনিস আপনি জিভের নিচে রাখেন, আপনার শরীর এতটাই পাওয়ারফুল হয়ে উঠবে যে নিজেকে সামলানোই কঠিন হয়ে যাবে। এবার দেখে নিন পুরো প্রক্রিয়াটা। প্রথমে নিন কিছু কিশমিশ, একটা পিষনি নিতে কিশমিশগুলো ঢেলে দিন। এরপর নিন কয়েকটা সাদা এলাচ, এগুলোকেও ভালোভাবে পিষে নিন কিশমিশের সাথে। তারপর দিন লবঙ্গ, এলাচ আর কিশমিশ, এই তিনটাকেই এখন গুঁড়ো করতে হবে। মনে রাখবেন, ব্লেন্ডার ব্যবহার করবেন না, হাতে পিষেই গুঁড়ো করতে হবে। সময় লাগলেও সমস্যা নেই, কারণ এই গুঁড়োটাই এনার্জির মূল রহস্য। এবার নিন একটি কলার খোসা, কলা নয়, শুধু খোসার ওপরের পাতলা প্রলেপটা চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নিন। সবগুলো খোসা থেকে এই অংশ সংগ্রহ করুন। এখন এটাকে চামচ দিয়ে চেপে জেলের মতো করে নিন। এরপর নিন একটি লেবু স্লাইস করে কেটে কলার জেলের ওপর একটি স্লাইস দিন। সঙ্গে খুব সামান্য লবণ, কিন্তু বাড়াবেন না, ভালো করে মিশিয়ে নিন। এবার এতে দিন সামান্য টুথপেস্ট, বাসায় থাকা সাধারণ পেস্টই যথেষ্ট। টুথপেস্ট দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে জেল তৈরি হয়ে যাবে। এদিকে চাইলে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এবার দ্বিতীয় মিশ্রণ তৈরি করি। একটি পিষনিতে নিন 3 স্লাইস আদা, সাথে কয়েকটি লবঙ্গ, এগুলোকে পিষে একেবারে গুঁড়ো করে নিন। একটি গ্লাসে নিন গরম পানি, এর মধ্যে দিন সেই মশলার গুঁড়ো, আরও দিন 1 চামচ কফি, কিছুক্ষণ এভাবেই রেখে দিন। তারপর ছেঁকে নিন। এবার এতে দিন 1 চামচ মধু এবং ভালো করে মিশিয়ে নিন। হয়ে গেল আপনার এনার্জি ড্রিঙ্ক। এটা আপনাকে দেবে ইনস্ট্যান্ট এনার্জি, শরীরকে করবে চাঙ্গা, নিজের ভেতর এক অন্যরকম শক্তি অনুভব করবেন। এবার ফিরে আসি প্রথম মিশ্রণে। কিশমিশ, লবঙ্গ আর এলাচের গুঁড়ো দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। এটা আপনি খাবেন সকালে অথবা রাতে ঘুমানোর আগে। এটা আপনাকে ভিতর থেকে শক্তি দেবে এবং আপনার বিশেষ সময় বৃদ্ধি করতে সাহায্য করবে। আর কলার খোসা, লেবু আর টুথপেস্টের যে জেল বানিয়েছেন, এটা দিয়ে দাঁত মাজবেন। যাদের দাঁত হলুদ দাগ রয়েছে বা মুখে দুর্গন্ধ থাকে, সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলেই দাগ, হলুদ ভাব আর গন্ধ দূর হয়ে যাবে। ভিডিওটি কাজে লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। আর প্রতিদিন এমনই তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল গ্লো হাব পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন।